বেশ কয়েকদিন হলো কার্তিকী অমাবস্যা গেল। আর এই কার্তিকী অমাবস্যায় দীপাবলি বা কালী পুজো হয়। কালী পুজোর কথা উঠলেই ডাকাত বা ঠগীদের কথা সবাইয়ের আগে মনে আসে। আর ডাকাতের কথা মনে পড়তেই যার কথা সবচাইতে বেশি করে মনে পড়ে সে আর কেউ নয়, রঘু ডাকাত, যার কথা শুনে পুরো বাংলা থরহরিকম্প হতো। আজকের গল্প পাঠের আসরের নিবেদন প্রায় 500 বছরের পুরনো রঘু ডাকাত এবং তার অষ্টধাতুর কালী অর্থাৎ রঘু ডাকাতের কালীবাড়ির কথা। আর যদি আমার এই গল্পটিকে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি প্রেস করে। অবশ্য আজ আর সেই রঘু ডাকাতও নেই আর তার আরাধ্যা সেই কালী মূর্তিও নেই। তবুও আজও পরিত্যক্ত বাড়িতেই চলে কালী পুজো। বটগাছকে কালী রূপে পুজো করেন বারাসাতের কাজীপাড়ার বাসিন্দারা। বারাসাতের ডাকাত কালী মন্দির ঘিরে রয়েছে গল্পের ফিসফাস। এক নজরে দেখলে পোড়ো ভুতুড়ে বাড়ি বলেই ভুল হতে পারে। বারাসাত শহর থেকে 2 কিলোমিটার দূরে কাজীপাড়া অঞ্চলে বটগাছ থেকে নেমে আসা অসংখ্য ঝুড়ি আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে মন্দিরকে। স্থানীয়দের কথায় মন্দিরের বয়স প্রায় 500 বছর। ভগ্নপ্রায় এই মন্দির ডাকাত কালীবাড়ি নামেই পরিচিত। এর সঙ্গে জড়িয়ে আছে রঘু ডাকাতের নাম এবং তার কত কীর্তি। একটা সময়ে ঘন জঙ্গলে ঢাকা ছিল এলাকা। রঘু ডাকাতের ডেরা ছিল এখানে। অষ্টধাতুর কালীকে পুজো করে ডাকাতি করতে যেত ডাকাত দল। জনশ্রুতি আছে একবার ধরা পড়ে যায়। রাগে তরোয়াল দিয়ে মূর্তি ভেঙে দেন রঘু ডাকাত। সেই ভাঙা মূর্তিতেই পুজো হতো। পরে সেই মূর্তি চুরি হয়ে যাওয়ার পর বটগাছকেই কালী রূপে পুজো করার রীতি ডাকাত কালী মন্দিরে। মন্দির রক্ষণাবেক্ষণ করেন স্থানীয়রা। এক সময় নিঝুম এলাকা এখন জনবহুল। যে যেমনভাবে পারেন পুজো দেন। কালী পুজো উপলক্ষে ডাকাতে কালী মন্দিরে উপচে পড়ে ভক্তদের ভিড়। আপনি চাইলে একবার দেখেও আসতে পারেন রঘু ডাকাতের এই কালী মন্দির। এছাড়াও রঘু ডাকাতের নাম আরও জড়িয়ে আছে কেতুগ্রামের অট্টহাস্যের কালী পুজোর সাথে, যা আজও রহস্যময়। কেতুগ্রামে কার্তিকের অমাবস্যার রাত ফুরে সাঙ্গপাঙ্গ নিয়ে উদয় হতেন রাজ্যবাসীর ঘুম কেড়ে নেয়া রঘু ডাকাত। কেতুগ্রামের নিরল লাটগোয়া জঙ্গল ঘেরা দক্ষিণ দিহির অট্টহাস্য মন্দিরে সতীর ওষ্ঠ পড়েছিল, তাই এটি সতীপীঠের নাম অট্টহাস্য। ব্রিটিশ পুলিশের তাড়া খেয়ে এই অট্টহাস্যের জঙ্গলে ডেরা বাঁধেন কুখ্যাত রঘু ডাকাত। এখানে রয়েছে পঞ্চমুণ্ড আসন। তান্ত্রিকরা এখানে বসেই সাধনা করতেন। এই পঞ্চমুণ্ডের আসনে সাধক বামাখ্যাপা গিরিশ ঘোষরা তন্ত্র সাধনা করে গিয়েছেন। এই শক্তিপীঠে দেবীর পাষাণ মূর্তির উপর মহিষমর্দিনী প্রস্তুত মূর্তি রেখে নিত্য সেবা করা হয়। এখানেই কালী আরাধনা করে ডাকাতি করতে বেরোতেন রঘু ডাকাত। চিঠি পাঠিয়ে ডাকাতি করতে যেতেন রঘু ডাকাতের মতো কুখ্যাত ডাকাতরা। প্রায় 200 বছর আগে সেই রঘু ডাকাতের আরাধ্য কালী আজও বছর ভোর নিত্য পুজো হয়। আর কার্তিক ও চৈত্র মাসে পুজো হয় মহা সমারোহে। এখানকার ডেরা থেকেই রঘু ডাকাত বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ এই 3 জেলায় ডাকাতি করতেন। ঈশানী নদীর ধারে প্রায় 300 একর জমিতে গড়ে ওঠে অট্টহাস্য মন্দির। সেই ছোট মন্দিরটি সংস্কারের অভাবে ধ্বংস হয়ে যায়। প্রায় 100 বছর আগে নতুন মন্দির হয়, কিন্তু সেটির অবস্থাও ভগ্ন প্রায়। তবে সরকারি অর্থে বর্তমানে মন্দিরটি কিছুটা তৈরি হয়েছে এবং কিছুদিন আগে গয়না ও বেশ কিছু আভাসপাত চুরি যায় মন্দির থেকে, কিন্তু পুলিশ প্রশাসনের তৎপরতায় চোর ধরা পড়েছে, উদ্ধার হয়েছে চুরি যাওয়া জিনিসপত্র।
এখানকার কালী রটন্তী কালী নামে পরিচিত। কালী মূর্তি পাথরে। এই দক্ষিণ দিঘি আগে নাম ছিল খুলারামপুর। 76-এর মন্বন্তরে গ্রামটি লোকশূন্য হয়ে যায়। তারপর ধীরে ধীরে শুরু হয় লোক বসতি। নতুন নামকরণ হয় দক্ষিণ দিঘি। এখানকার দেবী শক্তিরূপা, তাই দরকার হয় ভৈরবের। লাগোয়া অজয় ঘেঁষাদ বিল্লেশ্বর গ্রামে রয়েছে অনাদিলিঙ্গ বিল্লেশ্বর শিব। এলাকার প্রবীণ বাসিন্দারা জানান কালীকে তুষ্ট করতে রঘু ডাকাত এখানে নরবলি দিতেন। তারপর দীর্ঘদিন ধরে এখানে কালী পুজোয় ছাগ বলি দেওয়া হতো। বর্তমান মন্দির কর্তৃপক্ষ অবশ্য বছর দুয়েক ধরে বলিদান বন্ধ করে দিয়েছে। তবে অট্টহাস্যকে ঘিরে রহস্য এতটুকু কমেনি। বেঁচে রয়েছে রঘু ডাকাতেরা পরস্পরা। এখনও কালী পুজোর নিশুত রাতে আচমকা উদয় হয় রঘু ডাকাতের বংশধররা। সাধারণত বাসিন্দাদের ভিড়ে মিশে কোচর থেকে কাপড়ে ঢাকা আগ্নেয়াস্ত্র বের করে পুজোর ফুল ঠেকিয়ে নিমেষে হাওয়া হয়ে যায়। চট করে কেউ টের পায় না, আর কেউ টের পেলেও তেমন তাদেরকে ঘাঁটায় না। তবে এককালে এখানে কালী পুজোটাতে প্রকাশ্যে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র পুজো হতো। সেটা পুলিশ বন্ধ করে দেয়। এখন যা হয় গোপনে, আর গোপনীয়তা মানেই রহস্য। পঞ্চমুণ্ডের আসন বা সতীপীঠের মহিমার থেকেও ওদের আনাগোনাকে ঘিরেই রহস্য আজও রহস্য ঘন। বহুকাল আগে অট্টহাস্য ছিল ডাকাতদের জড়ো হওয়ার জায়গা। এখান থেকেই কষা হতো ডাকাতির ছক। পরিকল্পনায় শেষ তুলির আঁচড় পড়ত এই অট্টহাস্যের মাঠেই। আর ডাকাতির মালপত্র বখরাও নিরাপদ জায়গা ছিল এই অট্টহাস্য। কালীকে সাক্ষী রেখেই হতো এসব। তবে পুলিশি তৎপরতা আর দুষ্কৃতীদের কাছে অট্টহাস্য একেবারেই নিরাপদ নয় বর্তমানে। তবু রীতি আর সংস্কার মেনে আজও কালী পুজোর রাতে কখনো কখনো ওরা ছদ্মবেশে কোঁচড়ে আগ্নেয়াস্ত্র নিয়ে নিশিরাত ফুঁড়ে উদয় হয়। কালীর পায়ে সিঁদুর, কপালে আর আগ্নেয়াস্ত্রে ঠেকিয়ে জঙ্গলের কালোয় ছায়ার মধ্যে হারিয়ে যায়। রঘু ডাকাত ও তাকে ঘিরে নানা রোমহর্ষক কাহিনী আজও দক্ষিণ দিঘির ঈশানী নদীর বাঁকে বাঁকে অট্টহাস্যের ঝোপেঝাড়ে আটকে আছে। এলাকার প্রবীণেরা নাতিপুতিদের রঘু ডাকাতের নানান হাড় হিম করা অভিযানের গল্প আজও শোনান। রঘু ডাকাত তবেই রূপকথায় হয়ে উঠেছে ইতিহাসের পাতায় অনবদ্য সৃষ্টি। সতীপীঠ অট্টহাস্যের কালী পুজোর রাতে সেই ইতিহাস ফ্রি বছর জ্যান্ত হয়ে ওঠে। কেমন লাগলো বন্ধুরা আমার আজকের গল্পটিকে? আজকের মতো এই পর্যন্ত। এই রকম পৌরাণিক, ঐতিহাসিক, ভৌগোলিক, বৈজ্ঞানিক সব নানা ধরনের অবাক করা বাস্তব ঘটনার গল্প নিয়ে সাজানো আমার গল্পের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে। সঙ্গে অল নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি আপডেট দেওয়ার সাথে সাথে আপনারাও পেয়ে যান। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ। বেশ কয়েকদিন হলো কার্তিক